বিগিনার ভাই ও বোনেরাও অনেকেই কোশ্চেন করে থাকেন যে একজন বিগিনার জন্য কোন ওয়ার্কআউটগুলো বা যে 5টা কোশ্চেন খুবই জানা দরকার। তো আজকে হচ্ছে আমাদের ভাই একজন প্রফেশনাল অ্যাথলেটিক, তার থেকে জেনে নেব হচ্ছে একজন বিগিনারের জন্য কোন ধরনের ওয়ার্কআউট প্ল্যান প্রয়োজন। ফার্স্ট অফ অল এটা ডিপেন্ড করে আমাদের বডি টাইপ অনুযায়ী। আমরা যদি ওয়েট লস করতে চাই বা ওয়েট গেইন করতে চাই, এটা ডিফারেন্ট বডি টাইপের জন্য ডিফারেন্ট ওয়ার্কআউট প্ল্যান আমরা সাজেস্ট করে থাকি। লাইক একজন ওয়েট লস করতে আসছে, ওর জন্য আমরা প্রথমে কার্ডিওটা প্রেফার করি, দেন প্রত্যেকটা বডি পার্টের জন্য একটা একটা করে ট্রেনিং, লাইক মেশিনারিজ ট্রেনিং। উনি তো হেভি লিফট করতে পারবে, ডাম্বেলে ব্যালেন্স পাবে না, দ্যাটস ওয়াই মেশিনারিজ ট্রেনিং। চেস্টের জন্য ইনক্লাইন চেস্ট প্রেস হতে পারে, শোল্ডারের জন্য ডাম্বেল শোল্ডার প্রেস অথবা মেশিন শোল্ডার প্রেস হতে পারে, আর ব্যাকের জন্য সিটেড রো হতে পারে, এরপরে ডেডলিফট হতে পারে। হালকা অ্যাডভান্স লেভেলে যাওয়ার পরে ডেডলিফট আমরা অ্যাড করবো। আর লোয়ার পার্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্কোয়াট। আর এখন যদি আমি কথা বলি আমাদের যারা ওয়েট গেইন করবে তাদের ক্ষেত্রে হচ্ছে ডেফিনেটলি পুশ আপস, পুল আপস, এরপরে স্কোয়াট, বারবেল কার্ল, শোল্ডার প্রেস। আমাদের ওভারঅল বডিটা কভার করবে। এটা যখন আমরা 1 মাস বা 1.5 মাস কন্টিনিউ করবো, দেন আবার আমরা এটা অ্যাডভান্স লেভেলে চলে যাবো। আচ্ছা, প্রতিদিন একজন বিগিনার কত সময় ওয়ার্কআউট করা প্রয়োজন? অ্যাকচুয়ালি প্রতিদিন এটা ডিপেন্ড করবে ওয়ার্কআউটের টাইপ অনুযায়ী। আমরা যদি জিম একদম ফ্রি থাকে তাহলে 45 মিনিটস বা 1 ঘন্টা ইজ এনাফ ফর এ বিগিনার। ওয়ার্কআউটের আগেও পরে কি কি খাবার খাওয়া প্রয়োজন? এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। এটা আমাদের মোস্ট অফ দ্য বিগিনার বা অ্যামেচার যারা জিমে জয়েন করে, যারা এইটার সম্পর্কে আইডিয়া নাই ওয়ার্কআউটের আগে কী খাবে, ওয়ার্কআউটের পরে কী খাবে। মানে আমাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে ওয়ার্কআউটের আগে আমরা যে মিলটা নিচ্ছি এটাতে হিউজ অ্যামাউন্ট অফ প্রোটিন, কার্বস, গুড ফ্যাট একটা কম্বিনেশন থাকবে। আচ্ছা, যদি বলে দিতেন যে কত গ্রাম হচ্ছে প্রোটিন নেওয়া প্রয়োজন? এটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার বডির যে স্ট্রাকচার আছে, আপনার গোল, এটার উপরে। ঠিক আছে, যা বাস একজন বিগিনারের কাছে 2টা ডিম, এরপরে রাইস হতে পারে, ব্যানানা হতে পারে অল্টারনেট হিসাবে, এরপরে গুড ফ্যাটের সোর্স হিসাবে আমরা নাটস খেতে পারি অথবা পিনাট বাটার। ফার্স্ট টাইম আমরা কোন ওয়ার্কআউটগুলো হচ্ছে অ্যাভয়েড করব? ফার্স্ট টাইম অবশ্যই অ্যাভয়েড করতে হবে জিমে ঢোকার পরে অ্যাডভান্স লেভেলে যারা বডি বিল্ডার আছে তারা অ্যাডভান্স লেভেলের এক্সারসাইজ করে। সো আপনাদেরকে এইটা আগে এনশিওর করতে হবে যে আপনি অ্যাডভান্স লেভেলের না, আপনি হচ্ছেন একজন বিগিনার। অ্যাডভান্স লেভেলের এক্সারসাইজ করা যাবে না, লাইক যেগুলো ইনজুরিয়াস, হেভি লিফটিং, ইগো লিফটিং, এগুলো থেকে দূরে থাকতে হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে লাস্টে, সেটা হচ্ছিল প্রগতি বা উন্নয়ন, সেটা আমরা কিভাবে বুঝবো বা কিভাবে ট্র্যাক করবো? এটা স্ট্রিগি অ্যাকচুয়ালি প্রগতিটা বা উন্নয়নটা বা আমাদের রেজাল্ট আসছে কি না এটা আমরা কখন বুঝবো? আমরা যখন 1 মাস জিম করব, লাইক একটা বিগিনার জিমে জয়েন করছে, জয়েন করার পরে সে 1টা বা 5টা পুশ আপস পারতেছে। 1 মাস পরে সে যদি মনে করেন 5টা থেকে মানে শিফট হয়ে 10টা বা 12টা করতে পারতেছে, তার মানে তার প্রোগ্রেস অলরেডি স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, সো আপনারা ওয়েট গেইন হচ্ছে না বা ওয়েট স্টাক হয়ে আছে, এইগুলোতে হেজিটেশন ফিল করার কিছু নাই। আপনারা অবশ্যই জিমে জয়েন করেন আর এইটা দেখেন যে আপনি আগের চাইতে বা নেক্সট উইক যেটা পারফর্ম করেছেন আর সামনের উইকে বা প্রেজেন্ট উইকে আপনি এটা ভালো পারফর্ম করতেছেন কিনা, মানে আপনার ওয়েট ক্যাপাসিটি বা আপনার ওয়ার্কআউটের ইন্ডুরেন্স সব কিছু ইমপ্রুভ হচ্ছে কিনা। যদি হয়ে থাকে তাহলে ইটস গুড, তার মানে আপনার প্রোগ্রেস স্টার্ট হয়ে গেছে। তো বিগিনারদের করা যে মোস্ট ইম্পর্টেন্ট 5টি কোশ্চেন সেটা আমরা আমাদের যে ভাই তিনি চেষ্টা করেছে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল, অনেক উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।